পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে স্যালাইন সংকট। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার জন্য বাইরের দোকান থেকে চড়া দামে কিনতে হচ্ছে স্যালাইনের বোতল। সরকারি হাসপাতালের এমন বেহাল দশায় সমস্যায় রোগী ও পরিবারের লোকজনরা। সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের কর্তৃপক্ষ। বেশ কিছুদিন ধরেই চলছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে স্যালাইনের সংকট। হাসপাতালে ভর্তি থাকা রোগীর চিকিৎসার জন্য বাইরের দোকান থেকে চড়া দামে কিনতে হচ্ছে স্যালাইনের বোতল। সরকারি হাসপাতালের এমন বেহাল দশায় সমস্যায় রোগী ও তাদের পরিবারের লোকজন। সমস্যার কথা স্বীকারও করে নিয়েছেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, চন্দ্রকোনা ১ নম্বর ব্লক, চন্দ্রকোনা ২ নম্বর ব্লক, রামজীবনপুর, যারা শ্রীনগর সহ বিস্তীর্ণ এলাকার রোগী ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য নির্ভর থাকতে হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের ওপর। তো হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে অমিল স্যালাইন। রোগীদের জন্য একাধিকবার চেয়েও পাওয়া যাচ্ছে না সরকারি স্যালাইন। ফলে রোগীর চিকিৎসার প্রয়োজনে বাধ্য হয়েই হাসপাতালের বাইরের দোকান থেকে রীতিমতো চড়া দাম দিয়েই কিনতে হচ্ছে স্যালাইনের বোতল। জ্বর ও পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছিলেন আরতি ঘোষ। তিনি বলেন, ডাক্তারবাবুরা বলেছেন স্যালাইন দিতে হবে, কিন্তু হাসপাতাল থেকে স্যালাইন দেয়া হচ্ছে না কোনোবারেই। আমরা গরিব মানুষ, প্রতিবার বাইরে থেকে এত টাকা দিয়ে স্যালাইন কিনতে বেশ সমস্যায় পড়ছি। হাসপাতালে এসেও যদি এত টাকা দিয়ে ওষুধ কিনতে হয়, তাহলে আমাদের মতো গরিব মানুষের দুর্গতির শেষ থাকে না। চন্দ্রকোনা হসপিটালে মানে বেশিরভাগ কিনে আমাদের সমস্ত কিছু বাড়ির লোক কেনাকাটা করে হচ্ছে পরিষেবা দিতে হয় রোগীদের। স্যালাইন আমাদের কিনে নিয়ে আসতে হচ্ছে, যখনই হচ্ছে স্যালাইন কিনতে হয়। এত বড় একটা হসপিটাল, এখানে স্যালাইন থাকবে না? স্যালাইন কি দিচ্ছে না? স্যালাইন কোনোদিনই পাই না, এখন কিনে আনতে হচ্ছে। কিনে নিয়ে আসতে এই যে এখন পয়সা দিয়ে লিখে দিয়েছে। হসপিটাল থেকে কি বলছে? হসপিটাল থেকে এখানে বাড়ির লোকের সঙ্গে আলোচনা করছি, ম্যাডামের গায়ে লেগে গেছে। ম্যাডাম বলছে নেতা মন্ত্রী দিকে বলবে যাও। তা নেতা মন্ত্রীকে এখানে বসে থাকে, তাহলে ম্যাডামের গায়ে লাগে, যদি গায়ে লাগে তাহলে ম্যাডামকে নেতা মন্ত্রী দিকে বলতে হবে, আমাদেরকে শুনতে হয় বলি। স্যালাইন কি চড়া দামে কিনতে হচ্ছে? এখানে লিখেছে যেটা দোকানের মূল্য সেই ন্যায্য মূল্যে। কত টাকা দাম নিয়েছে? কত নিয়েছে? ওষুধ আর হচ্ছে স্যালাইন করে 210 টাকা নিয়ে। আপনার নাম? একই রকম সমস্যার কথা শোনালেন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় চিত্ত রুইদাস। চিত্তবাবু বলেন, হাসপাতালে রোগী ভর্তি করলেও প্রতিদিনই চিকিৎসার জন্য বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন আর ওষুধ। হাসপাতালের নার্স দিদিমণিদের বলতেই তারা রেগে যাচ্ছেন। সরকারি হাসপাতালে এসেও যদি বাইরে থেকেই সমস্ত কিছু কিনতে হয়, তাহলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা কোথায়? রাত্রে একটা কিনে এনে দিতে হয়েছে, আজকে 3টা কিনে আনতে হচ্ছে। গরিব মানুষ আমরা কোথায় টাকা পয়সা পাবো বলুন দেখিনি? সরকারি হাসপাতাল, হ্যাঁ, আর আমরা গরিব মানুষ ভোট দিচ্ছি দিদিকে, আর খেটে খাওয়া আমরা কোথায় পাবো পয়সা? ভাবতে না করে কিনে আনতে হচ্ছে বাজার থেকে চড়া দামে। হ্যাঁ, চড়া দামে, যে বাজার থেকে চড়া দামে কিনে আনতে হচ্ছে। ডাক্তারবাবু থেকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম, লিখে দিচ্ছে, বলছে না সাপ্পালাই থাকলে আমরা কোথা থেকে দেবো, আমরা কোথা থেকে দেবো। কবে ভর্তি করেছেন? কাল রাত্রে। কতগুলো স্যালাইন কিনতে হয়েছে? কাল রাত্রে একটা কিনেছি, আর আজকে 4টা কিনে আনতে হয়েছে। সব বাজার থেকে? বাজার থেকে। সমস্যায় আছেন? হ্যাঁ, সমস্যায় আছেন? হ্যাঁ, সমস্যা আছে, টাকা পয়সাও নাই। এই যে কালকে এসে এই যে মুড়ি এই যে 2টি কিনে খেতে যাবো, পয়সা তো এখানটা তাকে চালাতে হবে। এই সমস্যার কথা অবশ্য স্বীকার করে নিয়েছেন চন্দ্রকোনার বিএমওএইচ স্বপ্ননীল মিস্ত্রি। তিনি বলেন, চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন নেই, এই কথা সত্যি। ফলে রোগীর আত্মীয় পরিজনদের চিকিৎসার জন্য বাইরে থেকেই স্যালাইন কিনতে হচ্ছে। তাদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। সম্প্রতি কিছু স্যালাইন হাসপাতালে এসেছিল, কিন্তু সেগুলিতে বিশেষ সমস্যা থাকার কারণে স্যালাইনগুলি রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করা যাচ্ছে না। স্যালাইন আমরা চেয়ে পাঠিয়েছি, সেগুলি পৌঁছলেই আমরা রোগীর চিকিৎসার কাজে সেগুলি ব্যবহার করতে পারবো। আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের প্রত্যেকটা জেলার মতো চন্দ্রকোনাতেও এখন স্যালাইনের একটা ঘাটতি চলেছে। তো
অ্যাকচুয়ালি সিএম আমাদের যে ডিআরএস এখন এনএস সাপ্লাই নেই, যে আগের লটটা আগের মতোই সেরকম যে স্যালাইনটা এসছে সেটাতে একটু ডিসপুট হওয়ার কারণে সেটা ল্যাবে টেস্টের জন্য গেছে। তো সেইখান থেকে রিপোর্ট এখন এসে পৌঁছায়নি। সেই রিপোর্ট আসার পরে যে স্যালাইনগুলো আমাদের স্টক আছে সেটা চালাতে পারবো, কারণ যে স্যালাইনটা আছে আমাদের স্টকে সেটা চালালে একটা কনভালশন রাইগার এগুলো হচ্ছে বলে আমরা সেটা চালাতে পারছি না। এই জন্য বাধ্য হয়ে আমাদের পেশেন্টকে স্যালাইন কিনতে দিতে হচ্ছে। তো আমরা কালকে একটা ডিসিশন নিয়েছি যাতে ওই মানে স্বাস্থ্যসাথী কার্ডে অন্তত স্যালাইনটা যাতে পেতে পারে, তার জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে। তো যারা ইনডোর পেশেন্ট যারা ভর্তি থাকবে এরপরে আশা করি তাদেরকে আর কিনতে হবে না। আমরা এখানে দুটো দোকানের সাথে কথাও বলেছি। বিএমওএইচ আশ্বাস দিলেও এখন সাধারণ মানুষের দাবি মেনে কবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে স্যালাইনের সংকট কাটে সেদিকেই তাকিয়ে রোগীর আত্মীয় পরিজনেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।